বন্ধুরা, বড় বিতর্কে জড়িয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কারণটা হচ্ছে কি, পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে কিনে নিয়েছেন হায়দ্রাবাদের মানে টিম ওনার কাবিয়া মালান। সেই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে তো বলছেন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কট করা উচিত। কিন্তু আসলে কি ঘটেছে, চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইংল্যান্ডের জনপ্রিয় টি-20 লিগ দ্য 100-এর নিলামে ঘটেছে এই ঘটনা। এই লিগে আইপিএলের মালিকদের 4টি দল রয়েছে। সেগুলি হলো মুম্বাই ইন্ডিয়ান্সের দল, এমআই লন্ডন, লখনৌ সুপার জায়ান্টের দল হচ্ছে ম্যানচেস্টার সুপার জায়ান্ট, সানরাইজার হায়দ্রাবাদের দলের নাম হচ্ছে সানরাইজ লিড, দিল্লি ক্যাপিটালসের দলের নাম হচ্ছে সাউদার্ন ব্রেভ। নিলামের আগে শোনা যাচ্ছিল এই 4 দলের কেউই নাকি পাকিস্তানের ক্রিকেটার কিনবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সানরাইজার্স লিডস পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে প্রায় 2.5 কোটি টাকা দিয়ে কিনে নেয়। নিলামের পাকিস্তানের আরও কয়েকজনের ক্রিকেটারের নাম ছিল, যেমন হারিস রফ, সাদাব খান, সাইম আয়ুব, কিন্তু তাদের কেউই দলে জায়গা পাননি। শুধু উসমান তারিক দল পেয়েছেন, তাকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স কালকে একটা দল। সবচেয়ে বড় চমক আছে আবরার আহমেদের নিলামে। ট্রেন্ট যেন রকেটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্রেন রকেটের সঙ্গে লড়াই চলছিল, তাকে নিলামে এমন দাম তুলেছে হায়দ্রাবাদ যেন সে বিরাট বড় একটা স্পিনার। কিন্তু আমার মতো বলে অত বড় স্পিনার নয় যেভাবে তাকে বলি দিয়ে কেনা হলো। আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমার মতামত আপনার সঙ্গে বললাম, অতটাও বড় স্পিনার নয় যেভাবে অতগুলো টাকা দিয়ে কেনা জরুরি বা প্রয়োজন মনে হলো। যাই হোক, বিতর্ক শুরুর কারণটাও শুনে রাখুন। নিলামের পর সানরাইজার যখন আবরারের জার্সি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তখনই শুরু হয় সমালোচনা। আচ্ছা ঠিক আছে, কিনেছো এটা আর বাইরের জায়গার খেলা, তাই না? ইংল্যান্ডের খেলা সব ওইখানেই হোক। তুমি হঠাৎ করে কি বলবো, সানরাইজারের জার্সি পরিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছ। এই জায়গা থেকে সমালোচনা করেছে না ভারতীয় ক্রিকেট ভক্তরা, সে তো বলবেই, তাই না? এত ক্রিকেটার থাকতে পাকিস্তানের খেলোয়াড় কেন? তো ভারতীয় ক্রিকেটের ভক্তরা বলছেন এই ধরনের কথা। আর বলাটা যে খুব অস্বাভাবিক তা নয়, স্বাভাবিক ব্যাপার একটা। যাই হোক, এরকমও অনেকে কমেন্ট করেছেন যে ভারতের টাকা দিচ্ছে ওদেরকে, ওরা ভারতের টাকাটা খরচা করবে, দেখুন ভারতেরই হয়তো কোনো ক্ষতি চাইবে, বিভিন্ন সব কমেন্ট করছেন। আমিও বুঝতে পারলাম না কি এমন জরুরি ছিল ওই প্লেয়ারটাকে কেনার। যাই হোক, ছাড়ুন। আইপিএলে 10 দলের মধ্যে একমাত্র সানরাইজার হায়দ্রাবাদই একমাত্র যে কি বলবো, আমাদের ভারতের যেটা বলি, আমাদের ভারতের যে 10টি দল আছে না আইপিএলে, তার মধ্যে সানরাইজার হায়দ্রাবাদই একমাত্র দল যার অধিনায়ক বিদেশি, তিনি এখন প্যাট কামিন্স। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তের কারণে কি সত্যি আইপিএল সানরাইজারকে বয়কট করা হবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই বিতর্ক থেমে যাবে? আপনার মতামত জানান, কমেন্ট অবশ্যই করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে সানরাইজার হায়দ্রাবাদকেও নাকি ঠিক মুস্তাফিজুরকে যেমন ছাড়তে হলো কলকাতা নাইট রাইডার্সকে, তো সানরাইজার হায়দ্রাবাদকেও ছাড়তে হতে পারে নাকি? আপনার মতামত এইটাও একটা কমেন্ট করুন। চলুন, ভিডিওটা ছোটো মতো ভিডিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে।